এবার কঠিন ভয়াবহ দুর্যোগের মধ্যে ৯ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে। আমাদের ভৌগোলিক অবস্থান এসব দুর্যোগের অন্যতম কারণ। নতুন করে এই খাতায় নাম লিখিয়েছে ভূমিকম্প। সাম্প্রতিক সময়ে হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্পন অনুভূত হলেও একসময় এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, অদূর ভবিষ্যতে বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এই জন্য এখনই প্রস্তুতি নিতে বলেছেন তারা। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত পার্বত্য এলাকায় শক্তিশালী ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের মণিপুর, মিজোরাম, মিয়ানমারের পার্বত্য এলাকাও ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়া কিশোরগঞ্জের হাওড় দিয়ে মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগর ও আন্দামানের পাশ দিয়ে দক্ষিণে যদি একটি রেখা কল্পনা করা যায়, এলাকাটি হচ্ছে দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থল। এই দুটি প্লেটের মধ্যে পূর্বে অবস্থিত বার্মা প্লেট, পশ্চিমে অবস্থিত ইন্ডিয়ান প্লেট। এর সংযোগস্থলের উপরের ভাগটি অর্থাৎ সুনামগঞ্জ থেকে শুরু হয়ে পূর্বে মণিপুর, মিজোরাম পর্যন্ত অঞ্চলটি লকড হয়ে আছে। অর্থাৎ এখানে শক্তি জমা হয়ে আছে। কি পরিমাণ শক্তি জমা হয়ে আছে? বিশেষজ্ঞরা বলছেন ৮.২ থেকে ৯ মাত্রা শক্তিসম্পন্ন ভূমিকম্প সংঘটিত হওয়ার মতো শক্তি জমা হয়েছে। যে কোনো সময় এই শক্তি বের হয়ে আসতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। চলতি বছরে এখন পর্যন্ত 10টি হালকা ও মাঝারি ধরনের ভূমিকম্প সংঘটিত হয়েছে বাংলাদেশে। এতে জানমালের তেমন ক্ষয়ক্ষতি না হলেও বড় ধরনের ভূমিকম্পের আভাস পাচ্ছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে এই বছর প্রথম ভূমিকম্পন অনুভূত হয় গত ১৬ই ফেব্রুয়ারি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের পাশাপাশি কেঁপে ওঠে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলাও। ৩.৯ মাত্রার এই ভূমিকম্পে জানমালের তেমন ক্ষতি হয়নি। গত ২৫শে ফেব্রুয়ারি মিয়ানমারের মাঝারি মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হানে। দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যের পাশাপাশি বাংলাদেশের কক্সবাজারেও ভূমিকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রাখাইন রাজ্যের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা আগারগাঁও থেকে ৩৭৮ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। চট্টগ্রামে গত ৩০ এপ্রিল ৪.৬ মাত্রার কম্পন অনুভূত হয়। চট্টগ্রাম আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ মেঘনাথ তনছঙ্গা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল অক্ষাংশ ২২.৯৩ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯৪.১৯ ডিগ্রি পূর্ব মিয়ানমারের। রাজধানীর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে দক্ষিণ পূর্ব দিকে দূরত্ব ছিল ৪০০ কিলোমিটার। গত ৫ই মে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, শুক্রবার সকাল ৫টা ৫৭ মিনিট ৮ সেকেন্ডে রাজধানীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা সিটি সেন্টার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দোহারে। তবে এই ঘটনায় জানমালের তেমন কোনো ক্ষতি হয়নি।